জবাব চাই। ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে পুলিশ কেন? ক্যাম্পাসে হামলা কেন? লাঠি পুলিশ টিয়ার গ্যাস, লাঠি পুলিশ টিয়ার গ্যাস। প্রশাসন জবাব চাই। আপনারা দেখছেন ক্যাম্পাসে হামলা কেন? হামলা কেন? প্রশাসন জবাব দেখছেন এই মুহূর্তে হামলার বিপরীতে বাংলা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে একটি জুটিকা মিছিল বের করেছে। আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যোগ দিতে পারেন। ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই। 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 সেই পুলিশ চাই না, সেই পুলিশ চাই না, সেই পুলিশ ছাত্র মারে, সেই পুলিশ চাই না, সেই পুলিশ ছাত্র মারে, সেই পুলিশ চাই না। দিবে বাংলাদেশ। লাঠি পুলিশ টিয়ার গ্যাস জবাব দিবে বাংলাদেশ। সেই পুলিশ চাই না, প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই। এর বেশি তুলেন। প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে হামলা কেন? প্রশাসন জবাব চাই। সেই পুলিশ চাই না, সেই পুলিশ চাই না, সেই পুলিশ চাই না, সেই পুলিশ ছাত্র মারে, সেই পুলিশ চাই না, সেই পুলিশ ছাত্র মারে। প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে হাত লাগানো। প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে হামলা কেন? আগুন জ্বালো, আগুন জ্বালো। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা পুলিশের লীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, পুলিশের আস্তানা পুলিশের লীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, পুলিশের লীগের আস্তানা, পুলিশের লীগের আস্তানা চালিয়ে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, পুলিশের আস্তানা পুলিশের লীগের আস্তানা চালিয়ে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, পুলিশের আস্তানা ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই। শেখ হাসিনা জবাব দে। ক্যাম্পাসে পুলিশ কেন? ক্যাম্পাসে পুলিশ কেন? শেখ হাসিনা জবাব দে। শেখ হাসিনা জবাব দে। ক্যাম্পাসে পুলিশ কেন? এই আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। আমার ভাই আহত কেন? লেগেছে, লেগেছে, ছাত্র সমাজ জেগেছে। লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। লেগেছে, লেগেছে, ছাত্র সমাজ জেগেছে। লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। ক্যাম্পাসে পুলিশ বড় হয়ে দাঁড়ান, বড় হয়ে দাঁড়ান, বড় হয়ে দাঁড়ান। প্রশাসন জবাব চাই। বড় করুন। লীগের আস্তানা জ্বালিয়ে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই। এই শেখ হাসিনা জবাব দে। ক্যাম্পাসে পুলিশ কেন? ক্যাম্পাসে পুলিশ কেন? আপনারা দেখছেন কিছুক্ষণ আগে ছাত্র ডাকসু আজকে মুস্তাক হত্যার প্রতিবাদে মিছিল হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। মুস্তাকের অপরাধ কি? মুস্তাকের অপরাধ হলো ফেসবুকে লিখেছে। আমি একটা কথা বলতে চাই, ফেসবুকে লিখে যেই শেখ হাসিনার ইজ্জত চাই, তাহলে তার ইজ্জতের মূল্য কতটুকু? যে ফেসবুকে লিখে তার ইজ্জত চাই। আজকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যে প্রোগ্রামে পুলিশ হামলা করেছে, আমরা দেখেছি ম্যাককার্টনের উপরে হামলা করেছে। তারা
আমাদের বোনদেরকে নিগৃহীত করেছে, নিপীড়ন করেছে এবং আমরা দেখেছি গলার উপর পা তুলে দিয়েছে। আমরা বলতে চাই এই শাহবাগ থানায় কেমন পুলিশ আমরা দিয়েছেন যারা প্রতিদিন ছাত্রদের উপর হামলা করে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভাইদের উপর হামলা করেছে। আমরা বলছি প্রতিদিন এভাবে হামলা হচ্ছে, এই ধরনের হামলা আমরা বরদাস্ত করব না। এবং আমি বলতে চাচ্ছি যে এই পুলিশ যদি মানবিক না হয়, ছাত্র বান্ধব না হয়, আমরা পিটায় ছাত্র বান্ধব বানাবো। সংগ্রামী সহযোদ্ধা, আপনারা দেখেছেন আজকে শাহবাগে সাধারণ ছাত্ররা মুস্তাককে পুলিশ নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছে। তার প্রমাণ পত্র পত্রিকা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। আজকে আপনারা দেখেছেন সাধারণ শিক্ষার্থীরা যখনই আন্দোলন সংগ্রাম করেছে তাদের উপর পুলিশরা নেককার ভাবে নগ্নভাবে নির্যাতন নিপীড়ন করছে। এরপর যে আমাদের বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা অন্যতম যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ হোসেন। সংগ্রামী ও সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে বিখ্যাত কার্টুনিস্ট এবং লেখক মুস্তাক আহমেদকে কারাগারে নির্যাতন করে বিনা চিকিৎসায় তাকে হত্যা করেছে। সেই প্রতিবাদে আমরা আজকে সারা দিন জনমানুষ এবং ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন প্রতিবাদ মিছিল হয় এবং সেই প্রেক্ষিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলো ছাত্রফ্রন্ট মশাল মিছিল করে যখন শাহবাগে যায় তখন যে পুলিশের নির্যাতনে কারাগারে মুস্তাক আহমেদ নির্যাতনের শিকার হয়ে খুন হয়, সেই পুলিশের হাতে আজকে আমাদের ক্যাম্পাসের ভাই বোনেরা সম্মানহানি হয়েছে, তাদের উপরে হামলা করেছে। আমরা এই পুলিশের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে বলতে চাই এই মুস্তাক হত্যার বিচার যদি এই বাংলা মাটিতে না হয়, আমরা আগামীকালকে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলব। এবং আপনারা এটাও জানেন এই পর্যন্ত যত সাংবাদিক এবং লেখক যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে, তাদেরকেই আমরা শিকার হতে হয়েছে, তাদেরকেই গুমের শিকার হয়েছে। আপনারা জানেন সাংবাদিক কাজল তাকে 54 দিন পর উদ্ধার করে তাকে রিমান্ডে নিয়েছে, কি অমানবিক অত্যাচার করেছে তার উপরে। আপনারা সেটা রাষ্ট্রচিন্তার সহযোদ্ধা দিদারুল ইসলামকে, যিনি করোনা মহামারীতে এই সরকারের দুর্নীতির কথা ফেসবুকে লিখেছিল, যার কারণে তাকে আটক করে রেপ দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যায়। আপনারা এটাও জানেন এই যে নোয়াখালীতে সাংবাদিক হত্যা মুজাক্কির, পুলিশের দুই গ্রুপে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তাদেরকে হামলা করে তাকে হত্যা করা হয়। আমরা অনতি বিলম্বে বলতে চাই সাংবাদিকদের উপর যদি কোনো হত্যা কিংবা নির্যাতন চালানো হয়, আমরা কিন্তু সারা বাংলা জনগণ একসাথে নিয়ে আমরা দুর্বল আন্দোলন করে তুলব। হামলা কেন? আমাদের বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তাহেব হাবিলদার, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তাহেব হাবিলদার। ভাই, প্রিয় বন্ধুগণ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বারবার লড়াই সংগ্রাম করেছে। আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন মশাল মিছিল করছে, আজকে যখন 35 ছাত্র আন্দোলন মিটিং করছে, আজকে যখন মুস্তাক হত্যার দাবিতে ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে, তখন সরকারের ফ্যাসিবাদী জালিম সরকার পুলিশ চালিয়ে দিয়েছে। এই পুলিশ হামলার প্রতিবাদে বাংলাদেশের ছাত্র সমাজ প্রতিরোধ করে তুলবে। অবিলম্বে মুস্তাক হত্যার বিচারের দাবি করছি এবং ছাত্রছাত্রীদের উপর হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি। অসংখ্য সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আপনারা দেখেছেন এই সাধারণ শিক্ষার্থীরা যখনই বিভিন্ন যৌক্তিক দাবি দাওয়া আন্দোলন করেছে, মুস্তাককে এই সন্ত্রাসী পুলিশ কিভাবে নির্যাতন করেছে, তাকে যখন কোর্টে হাজিরা দেওয়ার জন্য উঠানো হয়েছিল সে দাঁড়াতে পারেনি। আর কোন সাংবাদিককে গুম করে খুন করে
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে শেখ হাসিনার সুখ পাবে সেইটা আমরা জানি না। আমরা বলতে চাই এই পুলিশকে, এই প্রশাসনকে, আপনারা আওয়ামী লীগের সম্পত্তি হয়েন না, আপনারা শেখ হাসিনার সম্পত্তি হয়েন না। এখনো সময় রয়েছে, আপনারা জনগণের সম্পত্তি হন। আপনাদের কত বড় স্পর্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের গায়ে আপনারা হামলা করেছেন। এই শিক্ষার্থীরা ৭১ বান্নের ভাষা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, ৭১ মহান মুক্তিযুদ্ধ এনে দিয়েছিল। কত বড় সন্ত্রাস যজ্ঞে আওয়ামী লীগ সরকার পুলিশকে ব্যবহার করেছে, তার প্রতিরোধ এই সাধারণ শিক্ষার্থীরা বিগত সময় প্রমাণ দিয়েছে। ভবিষ্যতে হবে অতি সত্বর এই সন্ত্রাস লীগরা যারা পুলিশ নামদারি সন্ত্রাসী যজ্ঞ চালিয়েছে তাদের বিচারে আওতাধীন না আনলে ছাত্র সমাজ আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে এবং তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিতে চাই। এই খেলা আর চলবে না। অতি সত্তর তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার কার্য সম্পাদন করতে হবে। এই তাৎক্ষণিক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যে সকল নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ইউনিটের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এই সন্ত্রাসের ঠিকানা এই বাংলায়